এবিভিপি কোন এসএফআই এর পতাকা পোড়ায়নি, এআইডিএস এসএফআই এর পতাকা পুড়ে হ্যাপি দিওয়ালি বলছে। আমরা এইগুলোতে বিশ্বাসী নয়। আমরা দীপাবলি পালন করি, সেটা দীপাবলির সময়ই পালন করি। যারা বলছে এদের সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই, এরা ভারতবর্ষের জন্য ক্ষতিকর, এরা বাংলার জন্য ক্ষতিকর, এরা সাধারণ ছাত্র সমাজ ছাত্র ছাত্রীদের জন্য ক্ষতিকর। অমিত শাহ যেমন বলেছে আমাদের মাননীয় হোম মিনিস্টার, যে নকশাল দেখলেই মারা হবে ওদের। সেদিন গতকাল ঠিক কি হয়েছিল? দেখুন, গতকাল আমাদের জিবি বৈঠক চলছিল, সেখানে বাম নকশালেরা গোটা ক্যাম্পাসে 5,000 তরুণ ছেলেরা দায়িত্ব নেবে, কিন্তু 50 জন ওদের নিজেদের ইচ্ছা মতো ছেলেদেরকে নিয়ে ওরা জিবির কমিটি তৈরি করতে চাইছে। সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রতিবাদ করাতে আমাদের ছাত্রছাত্রীদের ওপরে অনেক আক্রমণ করে, অনেককে মারধর করে এবং তাদের মধ্যে অনেকে বেসরকারি হসপিটালেও চিকিৎসাধীন। তার জন্য আমরা গতকাল রাত্রেবেলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেছি। আমাদের ছাত্রছাত্রীরা এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাসকে রুখে দাঁড়িয়ে আছে, যে এই ক্যাম্পাসের মধ্যে কোনো বহিরাগত শক্তি ঢুকবে না, এই ক্যাম্পাসের মধ্যে কোনো বাম নকশাল, কোনো নেশাগ্রস্ত শক্তি ঢুকবে না। এবং আজকের এই গোল পার্ক থেকে যাদবপুর থানা পর্যন্ত আমরা যাদবপুর অভিযানের ডাক দিয়েছি। ছাত্রছাত্রীরা এখানে যাদবপুর থানা পর্যন্ত যাবে এবং এআইডিএস ও এসএফআই এই সমস্ত বাম নকশালদের ইন্টারনাল যে টুকরা টুকরা গ্যাং, এদের বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদ লড়বে এবং ওদেরকে এই বাংলা থেকে নকশাল মুক্ত করা হবে। ভারতবর্ষ থেকে তো নকশাল মুক্ত হয়েইছে। অমিত শাহ যেমন বলেছে আমাদের মাননীয় হোম মিনিস্টার, যে নকশাল দেখলেই মারা হবে ওদের। তো এইটাই এখন লজিক, এইটাই করতে হবে। এরা ভারতবর্ষের জন্য ক্ষতিকর, এরা বাংলার জন্য ক্ষতিকর, এরা সাধারণ ছাত্র সমাজ ছাত্র ছাত্রীদের জন্য ক্ষতিকর। আরো একটা বিষয় যেটা বামপন্থী সংগঠনগুলি দাবি করছে, যে অরবিন্দ ভবনের সামনে তাদেরকে আটকে রেখে সামনে গেটের সামনে আগুন লাগানো হয়েছিল, গতকাল ভিডিও করে তারা পোস্ট করছে। এই বিষয়ে দেখুন, এসএফআই এর পতাকা এআইডিএস পুড়িয়েছে। ওরা নিজের আলাদা আলাদা ইলেকশনে লড়ে, ওদের মধ্যে অনেক কনফ্লিক্ট আছে, তো তাই জন্য ওরা নিজেদের মধ্যে এই সমস্ত কিছু করেছে। আপনারা দেখতে পাবেন না যে কোনো এসএফআই বা ওপরে এবিভিপির পতাকা পুড়েছে। এবিভিপি কোন এসএফআই এর পতাকা পোড়ায়নি, এআইডিএস এসএফআই এর পতাকা পুড়ে হ্যাপি দিওয়ালি বলছে। আমরা এইগুলোতে বিশ্বাসী নয়। আমরা দীপাবলি পালন করি, সেটা দীপাবলির সময়ই পালন করি। যারা বলছে এদের সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই, এরা সমস্ত কিছু বহিরাগত এবং এসএফআই এর দালাল, চায়নার দালাল, বিদেশি শক্তির দালাল এরা। আমরা চাইছি ইউনিভার্সিটিতে প্রপার সিসিটিভি এমপ্লয় করা হোক। আমরা বারবার ডেপুটেশন জানিয়েছি, দাবিও জানিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি নারী সুরক্ষা এবং ক্যাম্পাসে এই যে দেওয়ালে যে চিত্র করছে আর্টিস্টিক, আমরা চাই ক্যাম্পাসের দেওয়াল হোক স্পিরিচুয়াল ন্যাশনালিজম নিয়ে, ক্যাম্পাসের দেওয়াল হোক স্বামী বিবেকানন্দের আদর্শে, মা সরস্বতীর আদর্শে। ক্যাম্পাসের দেওয়ালে কোনো রকমভাবে মৌলবাদী শক্তি যেন না থাকে। ক্যাম্পাসের দেওয়ালে ছাত্রছাত্রীরা থাকবে। কোনো রকম লাল সন্ত্রাস এই বাংলার মাটিতে, স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশ চন্দ্র বোসের মাটিতে, নেতাজি সুভাষচন্দ্রের মাটিতে সাধারণ ছাত্রছাত্রী মানছে না, মানবেও না। সরাসরি শুনলেন গতকালে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে এবিভিপি সঙ্গে যে বাম ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই প্রতিবাদে আজকে এবিভিপির তরফ থেকে গোল পার্ক থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাদবপুর মিছিলের ডাক দেওয়া হচ্ছিল, তা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কি বললেন আপনাদেরকে শোনালাম। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানে বাংলা হান্ট। কোথাও সিঁড়ির অভাব, কোথাও হচ্ছে বেরোনোর